একটা মেয়ে হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছেগুলোর কাছে। মেয়েরা কিন্তু চাইলেই তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে সবাইকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে যায় মেয়েদের মানিয়ে নিতে নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াই। তো আমি আজকে একটু অনেক অসুস্থ, প্রচণ্ড গায়ে জ্বর, কাশি। মনে হচ্ছিল যে আজকে রান্নাই করতে পারবো না, রোজা ছিলাম যদিও, কিন্তু কিছু করার নেই, রান্না করতে হবে। সারাদিন শুয়েছিলাম, দুপুরে আমি মুরগির মাংসটা বের করে রাখছিলাম। মনে হয়েছিল যে যদি পারি শুধু একটাই রান্না করব কোনো রকমে, কারণ রোজা আছি। আর রোজার দিন তেমন একটা কাজ থাকে না যদিও বা। আর আজকে সকাল থেকে আমি কোনো কাজ করতেও পারি নাই, বিছানা থেকে উঠতেই পারিনি। প্রচণ্ড অসুস্থ ছিলাম, মনে হচ্ছিল যে আজকে আর রান্না করতে পারবো না। তারপরেও দুপুরের দিকে মনে করছি যে একটু ভিজে রাখি, যদি পারি রান্না করব। শরীরের উপর ডিপেন্ড করবে, কিছু করার নেই। যতই অসুস্থ থাকি না কেন, রোজা আছি, রান্না করতে হবে, খাইতে তো হবে। বলেন, আমাদের মেয়েদের জীবনটা এমনই। যত কিছুই হোক, রান্না করতে হবে, নিজেকে খাইতে হবে। তো আমি মাংসটাকে ভিজিয়ে রাখছিলাম। আজকে মনে করছিলাম একটা রান্না দিয়েই ইফতার করব, এইটা দিয়েই আমি সাহারিতে খাবো। তো তারপরে উঠে রান্না বান্নায় চলে আসছি, যদিও অনেক দেরি হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আমি মুরগির মাংস রান্না করব। তো রান্নাঘরে এসে এগুলো রেডি করে নিলাম। মুরগির মাংসটা শুধু রান্না করতে চাইছি, পরে মনে করলাম যে একটু বড়া করি, ঝাল ঝাল করে। যদিও ডালের বড়া না, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বেসন দিয়ে মানে ময় মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি, যে ওটাকে আমি একটু বড়া করব ঝাল ঝাল করে। আর এইদিকে আমি মুরগির মাংসটা ভাজা করে নিলাম, কারণ ভাজি করে আজকে মুরগির মাংস রান্না করব। তো এইদিকে মুরগির মাংসটা ভাজি শেষ, আমি ওইদিকে মাংস রান্নার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর ময় মশলা সব কিছু একসঙ্গে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর এইদিকে মাংস আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, তাই এইদিকে আমি ওই বড়াটা দিয়ে দিব, বড়াটা ভেজে নিব। এইদিকে খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ সময় খুব শর্ট, আর আমি অনেক লেট করেই উঠছি। তো এইদিকে আজান দিতে তো বেশি টাইম নেই, এই জন্য আমি দুই চুলাটাই দিয়ে একসঙ্গে খুব তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছিলাম। কিছু করার নেই, শরীর যদিও বা অনেক ক্লান্ত, অনেক খারাপ, মাথাটা অনেক ব্যথা করছিল, কিন্তু রান্নাটা করতে হবে। এদিকে আবার আজান দিয়ে দিলে আবার কি খাবো, কারণ আমি তো অন্য কিছু খাবো না, সরাসরি ভাতটাই খাবো। তো এইদিকে আমি বড়াটা তুলে দিয়ে ওইদিকে মাংসর জন্য পেঁয়াজটা লাল লাল হয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন ময় মশলাগুলো দিয়ে দিব, হলুদ, লবণ, গোঁড়া মরিচ, বাটা মশলা, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি মাংসটাকে দিয়েও একটু কষাবো, কারণ আমি বেশি ঝোল রাখবো না। তো মাংসটাকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে হালকা, এইদিকে আমার বড়াটা লেগে যাচ্ছিল, কারণ আমি এখানে মনে হয় মাংসটা ভেজে নিয়েছি দেখে হয়তো ফ্রাই প্যানে লেগে যাচ্ছিলো। তাছাড়া আমার এই ফ্রাই প্যানে কিন্তু ওইভাবে আসলে কোনো কিছু লেগে যায় না, অনেক আগের ফ্রাই প্যান। মাছ ভাজলেও অনেক ভালো ভাজা যায়, যে কোনো জিনিস ভাজাভাজি করলে আমার এই ফ্রাই প্যানে অনেক ভালো ভাজা যায়। তো আজকে আমি মাংসটাকে একটু ভেজে নিয়েছি, এই জন্য মনে হয় আমার বড়াগুলো একটু লেগে যাচ্ছিলো। তো আমি বড়াটাকে এইদিকে একটু উল্টে দিয়ে আমি ওইদিকে আবার মাংসটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে আমি পানিটা দিয়ে দিব, হালকা অল্প পানি দিব, কারণ আমি বেশি পানি ঝোল রাখবো না, একটু কষা কষাই রাখবো। তো ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এইদিকে বড়াটা আর একটু হালকা করে মানে উল্টে পাল্টে নিব, যদিও ভেঙে যাচ্ছিলো, কারণ আমি তাড়াহুড়ো করছিলাম, কারণ আজান দিবে খুব দ্রুত, ঘড়ি দেখছিলাম আর দ্রুত মানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এইদিকে আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। তো এই পর্যন্ত